নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটি পালং শাক দিয়ে মাছের মাথা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় মোটা শিশালো পালং নিয়েছি। গোড়াটা অনেক মোটা, কিন্তু পালং শাকটা খুবই নরম। উপরে দেখুন ডগায় শীষ হয়ে গিয়েছে। পালং শাকের সাথে আমি এখানে দেব মাছের তেল, মাছের মাথা আর শীতের কিছু সবজি আমি এখানে কেটে রেখেছি। সবগুলো দিয়ে মাছের মাথা দিয়ে একসাথে চচ্চড়ি করব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এর মধ্যে কিছুটা ধনে, কিছুটা জিরে, অল্প একটু মৌরি, একটু অল্প করে ভেজে নেব। সুন্দর সেন্ট উঠলে, একটু লাল হলে নামিয়ে দেব। ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। ওখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। সরষের তেল দিয়ে দিলাম। তেলের উপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমি এখানে রুই মাছের মাথা দিয়েছি। আপনারা রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ যে কোনো মাছের মাথা দিয়ে রান্নাটা করতে পারেন। পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। মাছের মাথাগুলো এক পাশ করে ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম। মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে দিয়ে দেবো দুটো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নরম করে নেব। এই পেঁয়াজের উপরে দিয়ে দেবো মাছের তেল। মাছের তেলটা একটু ভেজে নেব। মাছের তেল আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নিয়ে এর উপরে দিয়ে দেবো আমি কেটে রাখা সবজি। কেটে রাখা সবজিটা আমি দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি নিয়েছি নতুন আলু, কুমড়ো, মূলো, শিম, ওলকপি, আরও বিভিন্ন রকম সবজি দেওয়া যায়। আর আমি এর সাথে নিয়েছি বেগুন আর টমেটো। বেগুন আর টমেটোটা আমি একটু পরে দেব। বেগুন আর টমেটো আগে দিলে অনেক গলে যাবে। পালং শাকের গোড়াগুলো কেটে আমি আলাদা করে রেখেছিলাম। পালং শাকের গোড়াগুলোকে আমি দিয়ে দিলাম। সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে কমিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পরেই অনেকটা কমে গিয়েছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা রসুনের বাটা। পরিমাণ মতো সব আমি এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু শাকসবজি অনুযায়ী মশলাটা দেবেন। মশলাটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। কেটে জল ঝরিয়ে রাখা পালং শাক এবারে দিয়ে দেবো। শাকটাকে কেটে কিন্তু আমি ঝুড়িতে দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। শাক সবজির পরিমাণ যেহেতু অনেকটা, পালং শাকটা দিতে কড়াইটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। একটু গরমের তাপ পেলেই কিন্তু সবজিটা এক্ষুনি কমে যাবে। আস্তে আস্তে আমি উল্টে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখুন অনেকটাই শাক সবজি কমে গিয়েছে। হাফের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এর উপরে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর টমেটো। বেগুন আর টমেটো ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব এর উপরে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলোকে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব। মাছের মাথাগুলো আর আলাদা করে ভাঙবো না, খুন্তির নাড়াচাড়াতেই ভেঙে যাবে। সবজিটা কিন্তু আমি ভালো করে বেশি জল না দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অনেক সিদ্ধ করে নিয়েছি। এর উপরে আমি অল্প করে দিয়ে দেবো জল। বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেইটুকু সিদ্ধ হওয়ার মতো জল আমি দিয়েছি। অল্প জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে কিছুক্ষণ বসিয়ে রাখবো। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। শাকসবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো কিছুটা অল্প চিনি, ভেজে রাখা গুঁড়ো মশলা, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, কিছুটা কুচানো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথা, মাছের তেল দিয়ে পালং শাকের চচ্চড়ির রেসিপি একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন চচ্চড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটু আপনাদের উঠিয়ে দেখাই।
আমার এই পালং শাক দিয়ে মাছের মাথার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।